বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রাধান্য পাবে যে সব ইস্যু। বিভিন্ন বিষয় আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সবকিছু ঠিক থাকলে এটি হবে গত আগস্টে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। বিক্রম মিস্ত্রির সফরের বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। এরপর জানাবো, পাকিস্তান থেকে 25,000 টন চিনি কিনল বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমানের এই চিনি আগামী মাসে দেশটির করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। জানাবো, আওয়ামী লীগ যেভাবে লুট করেছে চিন্তাও করা যায় না, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে তা চিন্তাও করা যায় না। প্রতিবছর তারা $16 বিলিয়ন করে পাচার করেছে। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এদিকে বাংলাদেশ কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা। বর্তমান বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পালিয়ে যাওয়া 700 আসামি এখনও পলাতক, কারা মহাপরিদর্শক। গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে এখনও 700 জন পলাতক রয়েছে। এর মধ্যে জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের 70 ঝুঁকিপূর্ণ আসামিও পলাতক রয়েছেন। আজ রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেন। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার। বগুড়া সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু 65কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত 2টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রাধান্য পাবে যে সব ইস্যু। বিভিন্ন বিষয় আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সবকিছু ঠিক থাকলে এটি হবে গত আগস্টে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। বিক্রম মিস্ত্রির সফরের বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস। বিক্রম মিস্ত্রির ঢাকা সফর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারত কিংবা বাংলাদেশের পক্ষ। তবে 10ই ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বার্ষিক পরামর্শের জন্য তিনি বাংলাদেশ সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা দিল্লিতে এই সফরের প্রস্তুতি সম্পর্কে জানাশোনা আছে এমন ব্যক্তিরা নাম প্রকাশ না করা সত্ত্বে সব তথ্য জানিয়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলা এবং ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে। এসব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। এই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন। পরিস্থিতি গত সোমবার আগরতলায় বাংলাদেশের কনসুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ছাড়া মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র
পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্যই ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের সিদ্ধান্ত গত 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠক হয়েছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আগস্টের শেখ হাসিনার পদত্যাগ করার পর এটি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ। একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী পররাষ্ট্র সচিব 10ই ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। তবে সফর এখনও এক সপ্তাহ বাকি এবং সম্পর্কের বর্তমান অবস্থার কারণে কিভাবে পরিস্থিতি এগোয় তা দেখতে হবে। এবার পাকিস্তান থেকে 25,000 টন চিনি কিনল বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমানের এই চিনি আগামী মাসে দেশটির করাচি সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এসে পৌঁছাবে। খবর দা নিউজ ইন্টারন্যাশনালের। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, অনেক দশক পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ এত বিপুল পরিমাণ চিনি রপ্তানি করছে পাকিস্তান। এতদিন ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ। সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম টন প্রতি $530 পৌঁছেছে। এবছর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে প্রায় 6 লাখ টন চিনি বিক্রির অনুমোদন করেছে পাকিস্তান। এর মধ্যে 70,000 টনের মধ্যে এশিয়ার দেশগুলোতে পাঠানো হবে। থাইল্যান্ডে 50,000 টন চিনি ক্রয় করেছে। পাকিস্তানের চিনির ডিলারদের একজন কর্মকর্তা মাজিদ মালিক বলেছেন, উপসাগরীয় দেশ এবং আরব দেশ ও আফ্রিকার দেশও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এই চিনি রপ্তানি থেকে পাকিস্তান 400 থেকে 500 মিলিয়ন ডলার আয় করবে। দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি চিনি শিল্প। সোমবার 2 ডিসেম্বর থেকে পাকিস্তানের 80টি বেশি চিনি কল উৎপাদন শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে সেটি চিন্তাও করা যায় না, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে তা চিন্তাও করা যায় না। প্রতি বছর তারা 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? সেটা আমার বোধগম্য নয়। আর যুক্তরাজ্যে ইস্ট লন্ডনে রয়্যাল রিয়েল এজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম.এ. আহমেদ। এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহমেদ, যুক্তরাজ্য